হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফ অ্যান্ড কিচেন বিডি চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তার খুবই মজাদার এক রেসিপি। এখানে আমি চিকেন ব্রেস্ট এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ পাস্তা। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পানি দিয়ে পানি একটু গরম হলে তাতে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ রান্নার তেল। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা। তারপর সাথে সাথেই এগুলো নেড়ে নিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়। এভাবে 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি এগুলো সিদ্ধ করে নেব। তারপর একটা ছাঁকনিতে আমি এগুলো ঢেলে নিচ্ছি। তারপর সাথে সাথে এখানে অ্যাড করছি নর্মাল ঠান্ডা পানি যেন এগুলো বেশি সিদ্ধ না হয়ে যায়। তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি রান্নার তেল আর দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ, দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো একটু ভেজে নিয়ে এখানে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচের কম জিরা বাটা এবং হাফ চা চামচের কম গরম মশলা বাটা। এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে দিচ্ছি টমেটো কুচি। এগুলো একটু ভেজে নিয়ে এখানে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া। একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ টক দই। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি চিকেনটা দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা কষিয়ে নিব। চিকেন কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিব চিকেন সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নিব। ঝোলটা কমে এসেছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। এরপর নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এভাবে চিকেন পাস্তা রান্না করে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। রান্নার শেষে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও মজার মজার রেসিপি শেয়ার করতে উৎসাহ পাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।